বঙ্গোপসাগর এবং এর পাশে আন্দামান সাগর এখন বেশ বিক্ষুব্ধ। এই দুই সাগরে অল্প দিনের ব্যবধানে সৃষ্টি হয়েছে দুটি লঘুচাপ। আন্দামান সাগরে 22 নভেম্বর সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপ থেকে আজ বুধবার রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে, যার নাম শেনইয়ার। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে শেনইয়ার, যার বাংলা অর্থ হল সিংহ। তবে স্বস্তির কথা হলো এই ঘূর্ণিঝড়টি যতই শক্তিশালী হোক না কেন সেটি বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে। এদিকে আন্দামান সাগরের কাছাকাছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূল এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপটিও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে যতই শক্তিশালী হোক না কেন শেনইয়ারের মতো এটিও বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার সকাল 9টার 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে, আন্দামান সাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় শেনইয়ার পশ্চিম দিকে অগ্রসর হয়ে ইন্দোনেশিয়ায় আঘাত হানবে, যা বাংলাদেশের উপকূলের দিকে আসার কোনো শঙ্কা নেই। অপরদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটিও ভারতের তামিলনাড়ুর দিকে আঘাত হানতে পারে ডিসেম্বর মাসের 2 অথবা 3 তারিখের দিকে। ঘূর্ণিঝড় শেনইয়ারের প্রভাবে বঙ্গোপসাগর বর্তমানে বিক্ষুব্ধ রয়েছে, যে কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার জন্য সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। তরিকুল ইসলাম, NTV অনলাইন।